গুড ইভিনিং। অনেক দিন বাদে তোমাদের সামনে এলাম। আমার আসলে আমি প্রচণ্ড অসুস্থ, বারে বারে হসপিটালাইজড হতে হচ্ছে। আহ, এখন যেটা দুটো প্রবলেম, এক হচ্ছে 23 তারিখে আমার শুটিং ছিল, তার আগে ডাবিং ছিল। তো বৃষ্টিতে ভিজে মারাত্মক জ্বরে ভুগছি। প্লাস আমার যেটা মেন প্রবলেম হচ্ছে, আমি গল ব্লাডার স্টোন হয়েছে, সেই জন্য আমি খুব অসুস্থ। এই যে তোমরা বলবে কি এটা ভিডিওতে দেখাতে এনেছে, না সামনেই সারাদিন থাকছে যে মেডিসিন বক্স, ইঞ্জেকশনস, মেডিসিনস, রিপোর্টের ব্যাগ, সব এগুলো আমার চলছে কন্টিনিউয়াসলি। খুব শিগগিরই অপারেশনের ডেটও আছে। তো যাকে এইটা আমি বলতে আসিনি, আমি যেটা আজকে বলতে এসেছি, আমি একটা খুব এমার্জেন্সি ঠিক নয়, কিন্তু খুব দরকারি একটা ভিডিও করতে এসেছি। আমি ইউটিউবে থাকছি না, কারণ এক তো আমার টাইম হয় না, আর এক তো আমার শরীর ভালো নেই, আর এতটাই নোংরামি হয় রুচিতে বাঁধে। তো এই তিনটে কারণে আমি আসি না ইউটিউবে। তো যতদিন ইউটিউবে এসছি, আমার স্টার্টিং হয়েছিল, একটু মন দিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখো, হ্যাঁ শোনো, এগুলো আমার ভিউয়ার্সদের, আমার কো ক্রিয়েটার্সদের জন্য এই ভিডিওটা। তো যতদিন আমি ইউটিউবে এসেছি, আমার স্টার্টিংই হয়েছিল মাই ড্রিম লাভ কেয়ারকে নিয়ে ভিডিও করা। তার আগে আমি খাবার চ্যানেল, মানে খাবার শো করতাম, ইটিং শো করতাম। তাতে দেখলাম শরীর প্রচণ্ড খারাপ হচ্ছে, প্লাস কেয়ার ভিডিও সামনে এসেছিলো। তো যাই হোক, তো কেয়াকে অপমান করেছি প্রচুর, ছোট দেখিয়েছি। কিছু রিজনস ছিল, সে কিছু অন্যায় করেছিল, সেটা নিয়ে আর কিছু বলতে চাই না, কারণ সে সবার কাছে, ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। তো আমরাও তো ওর ভিউয়ারই ছিলাম, তো ক্ষমা চেয়ে নিয়েছে, এরপরে আর কোনো কথাই হয় না। যেমন এর আগের বারও আমি বলেছিলাম যে ও সব ডিলিট করে দিয়েছিল আগের ভিডিওসগুলো, ওর শাড়ি ট্রেপিং ভিডিও, যে হোয়াট এভার যা ছিল সব ডিলিট করে দিয়েছিল। তো যাই হোক, ক্ষমা চেয়ে নিয়েছে। তো আমি মনে করি যে এরপর আর ওকে নিয়ে কাটা ছেঁড়া না করাই শ্রেয়, এটা আমার পারসেপশন। হ্যাঁ, যদি সম্ভব হয়, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরকম মানুষকে নেগেটিভ পাবলিসিটি দিই, তো কখনো পজিটিভ পাবলিসিটিও তো দিতেই পারি। তো অনেকেই হয়তো এটা নিয়ে আমার সাথে দ্বিমত হবেন, তাতে আমার কিছু যায় আসে না। আর যারা ওকে নিয়ে আগেনস্ট ভিডিও করছো, তাদেরকে যে আমি শত্রু মনে করছি বা তাদের আগেনস্টে যাচ্ছি, সেটাও নয়। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তাধারা থাকে, ঠিক আছে। আর কেয়া যখন অন ক্যামেরা পাবলিকলি এসে সবার কাছে ক্ষমা চেয়েছে সেই ভিডিওসগুলোর জন্য, সে নিরুপায় হয়ে করেছে। কথায় আছে, কেউ স্বভাবে করে, কেউ অভাবে করে। হ্যাঁ, তো যে স্বভাবে করে, সে যতই ক্ষমা চাক না কেন, সে কিন্তু তার গণ্ডির থেকে বেরোতে পারবে না। আর যে অভাবে করে, সে কিন্তু চেষ্টা করে সবসময় যে না, না করলেই হয়, না করলেই হয়, কিন্তু তার অভাবটা এত তাকে তাড়না করে বেড়ায় যে সে বাধ্য হয় হুম এমন কিছু জিনিস করতে, যেটা পাবলিকের কাছে ঠিক নয়। তো সেরকমই কেয়া হচ্ছে একজন এমন একটা মানুষ যে অভাবে করেছে। যদি বলো পরিচিতির লোভ, তো পরিচিতির লোভ কার নেই? সবার আছে আমাদের। কে কমপ্লিমেন্ট শুনতে ভালোবাসে না? কে চায় না যে আমাকে লোকে একবার দেখলেই চিনুক? তো আমি এই ভিডিওটা কেয়াকে নিয়েই করতে এসেছি। যারা যারা বলছো ওর চোখের জলগুলো মিথ্যে, যারা বলছো ও একটা ভাই জোগাড় করেছে, সেটা আবার কে, যারা বলছো, আমি নাম করে কারোর কিছু বলছি না, কারণ আমি সবার ভিডিওস দেখি না। ওর ভিডিও দিয়ে যতটুকু শুনি, বুঝেছি, তো সেখান থেকেই বলছে, চোখে জল কারোর মিথ্যে হতে পারে না। কেউ চোখে গ্লিসারিন দিয়ে, ওটা শুধু অভিনয় করা যায় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু কন্টিনিউ জল পড়েই যাবে দিনের পর দিন। মুখের এক্সপ্রেশন, শরীরের চেহারা, হ্যাঁ, ঘরের অবস্থা দেখলে বোঝা যায় যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তো বয়সটা তো এমনি এমনি হয়নি, আমার অ্যাটলিস্ট বোঝার ক্ষমতা আছে। মানুষটার যখন ভালো সময় ছিল, তাকে যখন টেনে নিচে হিঁচড়ে নামিয়েছি, আমি আমার কথাই বলছি, অন্য কারোর কথাই যাচ্ছি না। মানুষটার এখন সময় খারাপ, তো অবশ্যই সেটাও আমি মনে করি, এটাই আমার ডিউটির মধ্যে এটাও পড়ে যে তাকে এখন আপলিফট করি, উঁচুতে তুলি।
যে না, মানুষটা অ্যাজ আ হিউম্যান বিইং ভালো মানুষ, সে কাজের জন্য যা করেছে সেটা তার কাজের জন্য করেছে, অভাবে করেছিল, হয়ে গেছে, মিটে গেছে। এইটুকুই বলবো, তার জীবনে যেগুলোই হচ্ছে সেগুলো প্রত্যেকটা বর্ণ ও সত্যি বলছে। কেউ কখনো ঘরে ভালোবাসার মানুষটাকে লুকিয়ে রেখে শাঁখা সিঁদুর সব তুলে দিয়ে সাদা বস্ত্র ধারণ করে শুধু ভিউজের জন্য এত বড় ক্ষমতা কারোর হবে না, মানে হয় না, এটা সম্ভব নয়। যে কথাটা মেন বলতে এসছি, যে ও নিজের পায়ে দাঁড়াবার আগেও চেষ্টা করেছে, এখনও চেষ্টা করছে। জানো তো তোমরা, যার ভিত নড়বড়ে হয় না, মানে মা বাবার দিকটা যাদের খালি হয় বা খারাপ হয়, সেই মানে ওর মা বাবাকে বলার আমার কোনো রাইট নেই, তাই আমি কিছু বলছি না। যদি সত্যি রাইট থাকতো আমি কিন্তু সেরকম কথা আমি অবশ্যই শোনাতাম তাদেরকে। আমার রাইট নেই, আমি বলবো না, কিন্তু এইটুকু অবশ্যই বলবো যে যাদের ভিতটা নড়বড়ে হয় না গো, তাদের কপাল কিন্তু সারা জীবন ফুটো থাকে। ভিত বলতে বাবা মা, হাজব্যান্ড, শ্বশুরবাড়ির লোক, হ্যাঁ। তো বেচারির সব কিছুই নড়বড়ে। হ্যাঁ, অনেক খিল্লি করেছি, অনেক করেছি, মজা পেতাম, কারণ ভুল করেছিল, তার অনেক শোধ আমরা নিয়ে নিয়েছি। আমি চলো আমার কথাই বলি। তো এবার লাশ হয়ে গেছে বেচারি। আমার এটা একটা সবার কাছে রিকোয়েস্ট, আমি তো কাউকে ইনস্ট্রাকশনস দিতে পারি না। আমি আমার চ্যানেল থেকে একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করতে পারি যে ওকে আর কাটাছেঁড়া করো না। যদি পারো তো মেয়েটার সাথ দাও। মেয়েটা একটা বিজনেস করছে, ওর লাইভে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে। প্রত্যেকের বাড়িতে কম বেশি মালমালের শাড়ি বলো কি কটনের শাড়ি বলো, ওটা বারবার বলছে যে পাতি সুতির ছাপা শাড়ি, ওগুলো নয়। তো মালমালের শাড়ি বলো, সবার কম বেশি নিজের বাড়িতে লাগুক বা কাউকে গিফট করার জন্য হোক, হ্যাঁ, লাগেই। তো তোমরা যদি প্রত্যেকে অন্তত একটা করে শাড়ি ওর থেকে নাও, ওর যত ভিউয়ার্স আছে তারাও, আমার যত ভিউয়ার্স আছে তারাও, আমার যারা কো ক্রিয়েটার আছে তারাও যদি পরিচয় না দিও ওর থেকে নিতে চাও, প্লিজ ওকে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে, ফোন কেউ করো না, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে প্লিজ ওর থেকে জিনিস নাও, আমি এটাই বলবো। নিয়ে ওকে হেল্প করো। প্রত্যেক মাসে কারোরই সম্ভব নয়, তো 2 মাস 3 মাস অন্তর বা কোনো ওকেশনে ওর থেকে শাড়ি নিয়ে আমি এটাই বলবো যে ওর বিজনেসটাকে আমি প্রমোট করতে এলাম আজকে, মানুষটাকে প্রমোট করতে এলাম, মানুষটা যাতে দাঁড়াতে পারে নিজের পায়ে। আমরা যেভাবে জাস্টিস চাইছি, যে নারকীয় ঘটনাটা ঘটেছে আরজি করে, যেরকম আমরা সবাই জাস্টিস চাইছি, সেরকমই চলো না আমরা এই মানুষটা যে এখনও জীবিত রয়েছে তাকে প্রমোট করি, তার ভালো চাই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ভেতরেই ভগবান রয়েছেন, তার ভালো চাই, তার বিজনেসে আমরা যদি হেল্প করতে পারি, প্লিজ তোমাদেরকে একটা রিকোয়েস্ট রইল যে প্লিজ তোমরা ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেখো। 430 টাকা 500 টাকা তো সত্যি আমরা সারাদিনে কত খরচা করে ফেলি না, সেই মানুষটার যদি কোনো হেল্প হয়, সে যাতে আমরা, এটা তো সত্যি কথা না যে ওকে আমরা ল্যাংটামো বন্ধ করার জন্য প্রচুর আমরা প্রতিবাদ জানিয়েছি, আওয়াজ তুলেছি। তো ও যখন ল্যাংটামো বন্ধ করে ভ্লগ দেখাচ্ছে তখন তো সত্যি মানুষ দেখে না। সত্যি কি দেখি আমরা, সত্যি তোর চ্যানেলটা পড়ে গেছে, তাই না? তো চলো সবাই মিলে হাতে হাত দিয়ে ওকে আবার ওর চ্যানেলটাকে প্রমোট করি, ওকে দাঁড় করাই, ওর চ্যানেলে ভিউজ দিই। আরে যদি দেখতে না ইচ্ছে অন্তত চালিয়ে অন্য কাজ করো না, ও ভিউজটা তো পেয়ে যাবে, তাই না? আর ও যে শাড়ির বিজনেসটা করছে, ওর থেকে প্রত্যেক মাসেও আমরা সবাই না পারলেও কেউ না কেউ কোনো না কোনো মাসে মানে নিতেই পারি, তাই না? তো এটাই আমার বলার ছিল। এমনিও আমি ভিডিওস করি না, আজকে এই বার্তাটা আমার দেওয়া খুব দরকার ছিল। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু আমি যেহেতু অসুস্থ ওই জন্য আমি পারছিলাম না। আমি অন্তত আছি কেয়ার সাথে, আর আমি মনে করি আমি থাকা মানে আমার সাথে প্রচুর লোক থাকবে। তারা তারা ক্যামেরার পেছন থেকে থাকবে বা ক্যামেরার সামনে থেকে থাকবে, যেভাবেই থাকবে থাকবে, এটা আমি বিশ্বাস করি। আমার এরকম অনেক ভিউয়ার্স রয়েছে যাদেরকে আমি রিকোয়েস্ট করলে ওরাও অবশ্যই কেয়াকে সাপোর্ট করবে, ভিউজ দেবে, ওর থেকে জিনিস নেবে। তো
অপাত্রে দান না করে যা সত্যি দরকার তাকে দেওয়া খুব উচিত আমাদের, এটা আমি মনে করি। হ্যাঁ, অ্যাটলিস্ট ও কিছু করুক না করুক, ছেলে ধরা তো নয়, মানুষটা ভালোবাসা খুঁজেছে, ঠকেছে, এইটা ওর পার্সোনাল ব্যাপার, ও যতই দেখাক না কেন। তাও আমি বলতে এটা পছন্দ করি না, করছি না, করি না, না করতাম আগে, এখন করছি না। ঠিক আছে, তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ। তোমরা দেখলে আমার আমার ভিউজের দরকার আজকে, সত্যি আমার ভিউজের দরকার, কারণ এই ভিডিওটা আমি চাই অনেক লোকের মধ্যে এটা স্প্রেড হোক, ছড়াক, এবং লোকে দলে দলে মাই ড্রিম লাভ কেয়াকে সাবস্ক্রাইব করো, ভিউজ দাও, লাইকস দাও, এবং ওর শাড়ির বিজনেসটাকে প্রমোট করো, সবাই নিজের নিজের চ্যানেলে প্রমোট করে ওকে একটু হেল্প করো প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।